আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 10ই আগস্ট 2025 রবিবার 26শে শ্রাবণ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইনটেইন করছে নিউ মার্কেটে অভিযানে প্রায় 1100 ধারালো অস্ত্র উদ্ধার। এরপরে প্রথম আলোর মেইন হেডিং, নিউ মার্কেট থেকে 1100 ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার নয়। নেক্সট যুগান্তর মেইন হেডিং করছে এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ সকাল 10টায়। এরপরে ভোরের কাগজের মেইন হেডিং, 8 উপদেষ্টার দুর্নীতি নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন মন্ত্রিপরিষদ সচিব। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, সক্রিয় আওয়ামী ক্যাডাররা। এরপর আমাদের সময় মেইন হেডিং, রাজধানী নিউ মার্কেট থেকে সামুরাই চাপাতি সহ 11 ধারালো অস্ত্র উদ্ধার। নেক্সট জাইদিনের মেইন হেডিং, রিজার্ভ বেড়ে $31 বিলিয়ন সুই। এরপর মানব জমিনের মেইন হেডিং, ক্যাপসুল সরবরাহ নেই, ঢুকছে ক্যান্সার চিকিৎসা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, এসএসসি পুনরীক্ষণের ফল প্রকাশ আজ সকাল 10টায়। এরপর কালেকণ্ঠর মেইন হেডিং, সঞ্চয় কমায় ঋণ পায়নি সরকার। নেক্সট সমকালের মেইন হেডিং, 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, মাত্র 1 বছরে দিল্লি ও ঢাকা সম্পর্ক রাতারাতি কিভাবে বদলে গেল। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, নির্বাচনে বিরূপ প্রভাব এড়াতে সংযমী বক্তব্যের আহ্বান তারেক রহমানের। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। নিউ মার্কেটে অভিযানে প্রায় 1100 ধারালো অস্ত্র উদ্ধার। ঢাকা নিউ মার্কেট এলাকায় বিভিন্ন ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পায় সেনাবাহিনী। সেখানে অভিযান চালিয়ে সামুরাই ছুরি, চাপাতি সহ প্রায় 1100 অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্রের বেশিরভাগই সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছিল। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্প থেকে শনিবার 9 আগস্ট জানানো হয়, সাম্প্রতিক সময়ে রাজধানীর কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কার্যক্রম বেড়ে গেছে। এর আগেও গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে সামুরাই ছুরি সহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল, যা সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চলতি মাসে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজধানীর কোনো একটি স্থান থেকে এসব সামুরাই অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে। পরে গ্রেপ্তার হওয়া কয়েকজন সন্ত্রাসী ও জিজ্ঞাসাবাদে এই তথ্য নিশ্চিত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 2 দিন ধরে নিউ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন দোকানে দেশীয় ধারালো অস্ত্র পাওয়া যায়, যেগুলোর কোনো গৃহস্থলী ব্যবহার নেই, বরং গত কয়েক মাসে এসব অস্ত্র ব্যবহার করে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে তারা যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাযোগ আসে কিনা তা নিশ্চিত করতে তদন্ত চলবে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, এ ধরনের ধারালো অস্ত্র বিক্রি না করতে। বর্তমান পরিস্থিতিতে এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পৌঁছে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে সহায়তা করতে এবং আশপাশে কোনো অবৈধ অস্ত্রের ব্যবসা দেখলে নিকটস্থ ক্যাম্পে খবর দিতে। সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তারা দৃঢ় অবস্থান রয়েছে এবং দুষ্কৃতকারীরা যাতে কোনোভাবেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই জন্য তারা দিনরাত কাজ করছে। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।